আজকের রেসিপিটি হচ্ছে খুবই সিম্পল, ভেরি ডিলিশিয়াস। তো আমরা তো অনেক সময় অনেক রকমের ডিম ভাজি খেয়েছি। আজকে ডিম ভাজিটা হচ্ছে লাউ পাতা দিয়ে। তো আশা করছি এটা কেউ মিস করবেন না। অবশ্যই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সো আমি এই রেসিপিটি কিভাবে করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এখানে লাউ পাতাগুলো নিয়ে প্রথমে উপর থেকে হাঁসটা ফেলে দিয়েছি। এরপর এর পাশ থেকে যে বাড়তি পাতাগুলো ওগুলো কেটে নিয়েছি। এরপর সুন্দর করে ধুয়ে নিলাম পোকাটা বেছে। এরপর একটা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদমই এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে, কোনো বড় সাইজের কাটা যাবে না। তো চপিং বোর্ডে রেখে এটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একদমই এভাবে ফুল সুপারির মতো মিহি করে কেটে নিতে হবে। তো এরপরে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে, এখানে ধনিয়া শাক, পেঁয়াজের কুচি, কাঁচামরিচের কুচি, একটু লবণ দিয়ে ভালো করে এটাকে চটকে নিব সম্পূর্ণ উপকরণগুলো। এরপরে লাউ পাতাটা অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি দুটো আস্ত ডিম। আপনারা চাইলে 4টা কিংবা 5টাও ইউজ করতে পারেন। আমি দুটো ডিম দিয়ে করে নিয়েছি। এরপর উপর থেকে অল্প পরিমাণে একটু চাট মশলা, একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপরে ভালো করে এর সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। যখন এভাবে পানিটা বেরিয়ে আসবে তখন বোঝা যাবে এটা পারফেক্টলি মেখে নেওয়া হয়ে গেছে। এরপর প্যানে অয়েল দিতে হবে। অয়েলটা গরম হওয়ার পরই এটা ছেড়ে দিতে হবে। তো আমি ছেড়ে দিয়েছি। বেশি পাতলা করা যাবে না, এরকম মোটা সাইজের করতে হবে। এরপর একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এরপরে ঢাকাটা তুলে নিলাম, মিডিয়াম পর্যায়ে জাল রেখে একটু দেখে নিলাম নিচ থেকে ভাজা হয়েছে কি না, পুড়ে না যায় একটু খেয়াল করতে হবে। তো এ পর্যায়ে উল্টে দিচ্ছি এবং আলতো হাতেই উল্টে দিতে হবে, বিকজ এটা ভেঙে যেতে পারে। এরপর আবারও ঢাকাটা দিয়ে মিডিয়াম পর্যায়ে জাল রেখে দিব, নিচ থেকে পুড়ে না যায় একটু খেয়াল করতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আমার ডিম ভাজিটা কিন্তু কোনো রকম ভেঙে যায়নি, একদমই আস্ত রয়ে গেছে। অলমোস্ট আমার ডিম ভাজিটা একদমই রেডি হয়ে গেছে, কদু পাতা দিয়ে ডিম ভাজি। তো শীতের দিনে কিন্তু এসব খেতে কিন্তু খুবই মজা হয়। তো আমি এটা রুটি দিয়ে খেয়ে নিয়েছি। এরকম ভিতর থেকে হয়েছে, কেটে দেখিয়ে দিলাম। উপর থেকে একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার ছিল। একটা নিউ রেসিপি। এভাবে নিউ রেসিপি পেতে অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।